বিদায় পর্ব আজকে ফাইনালি তাদের এটা একটা কষ্ট, কারণ 2 বছরের কলেজ লাইফ কাটানোর একটা অভিজ্ঞতা, এবং কলেজ লাইফ হচ্ছে সব থেকে ড্রিম লাইফ। এই লাইফের মতো লাইফ নেই। তাই আমাদেরকে প্রত্যেককেই বেরিয়ে যেতে হবে পাস আউটের পর। তাই একটা নির্দিষ্ট টাইমের পর সবাইকে সার্টিফিকেট আমরা হাতে তুলে দেবো, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ কলেজ টপার যারা আছে তাদের নাম আমি ঘোষণা করবো একে একে। তাই আমি প্রথমেই আমাদের মধ্যে প্রিন্সিপাল স্যার এবং মাননীয় ফরেস্ট রেঞ্জার অফিসার দীপক কুমার মন্ডল মহাশয়কে বলছি আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শুরু আহ্বান করব। আসুন। আসুন, আমাদের কলেজের বাকি অন্যান্য স্যাররাও আছেন, সকলে আসুন, সকলে মিলে আমাদের কলেজের শুভকামনার উদ্দেশ্যে আমরা প্রদীপ প্রজ্বলন করব। তাই সমস্ত আমাদের কলেজের স্যার ম্যাডামদের উদ্দেশ্যে বলছি, আপনারা কাইন্ডলি এখানে আসুন, আমরা সকলে মিলে আমাদের প্রদীপ প্রজ্বলন করব। আগুনটা ধুই। এই ফ্যানটা অফ করো, ফ্যানটা অফ করে ওই পেছনটা ইয়েটা অফ করো, পেছনের ইয়েটা অফ করে দাও, ফ্যানটা পেছনটা অফ করো। ওই দিকে আছে। সমস্ত স্যারদের উদ্দেশ্যে বলছি, আপনারা একবার এখানে আসুন, আমরা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করব। সরস্বতী বন্দনার মাধ্যমে আমাদের এর মধ্যে প্রদীপ প্রজ্বলন করা হবে। আমাদের অনারেবল চিফ গেস্ট ফরেস্ট রেঞ্জ অফিসার মাননীয় দীপক কুমার মন্ডল মহাশয়কে অনুরোধ করা হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শুভ আরম্ভ করার জন্য। ধরেন আমার স্টার্ট করো সরো।
সুন্দর একটা মুহূর্ত এই মধ্যে আমরা দেখলাম যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের কলেজে যে অনুষ্ঠান শুভারম্ভ সেটা করা হলো ইতিমধ্যে। এই মধ্যে এবার আমাদের মধ্যে যে গেস্ট আছেন ওনাদের বরণ করে নেব। তাই আমি বরণ পর্বে যারা আমাদের ছাত্রীরা আছে মঞ্চে আসার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। চন্দনের ফোঁটা, পুষ্পক স্তবক এবং পুত্র দিয়ে আমাদের গেস্টদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। তাই সকলকে বলছি একবার জোরে করতালি। এবার আমাদের মধ্যে গেস্ট উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব আমাদের এই কলেজ সম্বন্ধে কিছু বলার জন্য এবং ওনার বাস্তব উনি যে ফিল্ডে কাজ করছেন আমাদের যেহেতু নয়াগ্রাম এখানে বনাঞ্চল, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি, তাই এখানে সমস্ত রকম জঙ্গল এবং বন্যপ্রাণী থেকে ওনারা আমাদেরকে গাইড করেন। প্রতি মিনিট ওনারা চাপে থাকেন আমাদেরকে সেভ করার জন্য এবং আমাদেরকে গাইড করার জন্য। ওনার বাস্তব অভিজ্ঞতা এবং আমাদের কলেজ সম্বন্ধে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো আমার কিছু কথা বলার আগে এখানে যে ছাত্রছাত্রী উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার হৃদয়ের অন্তর থেকে জানাই আগামী দীপাবলির অনেক শুভেচ্ছা। তো এই প্রিন্সিপাল সাহেবের সঙ্গে কথা বলছিলাম, এখানে অনেকেই হয়তো আজকে শেষ দিন যারা সার্টিফিকেট পাবে, অনেকে তার থেকে জুনিয়র আছে যারা এই এক্সপিরিয়েন্সটা অভিজ্ঞতাটা সঞ্চয় করছে। তো আপনারা আজকের পর থেকে আরও দেশের সেবায় আপনারা যুক্ত হবেন। তো আমি বিশ্বাস রাখি যে আপনারা আরও ভালোভাবে দেশের সেবাতে যুক্ত থাকবেন, আরও দেশকে এগিয়ে নিয়ে যাবেন। অবশ্যই আজকে খুব আনন্দের পাশাপাশি দুঃখের দিন, কারণ অনেকেই 1 বছরের কোর্স, অনেকে 2 বছরের কোর্স ছিল,
যাদের আজকে শেষ দিন তারা সার্টিফিকেট নিয়ে যে যা কর্মস্থলে যাবেন। এখানে যে ফ্যাকাল্টি যা আছেন, প্রিন্সিপাল সাহেব, বাকি যে টিচাররা আছেন খুবই ভালো, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো আছে। আশা করি এই স্যাররা তাদের লেভেল বেস্ট থেকে ট্রাই করেছে আপনার দিকে মানে ঠিক ঠিক শিক্ষা দিতে, যাতে ভবিষ্যৎ আমাদের খুব ভালো হয়। ব্যক্তিগতভাবে আমি ফরেস্ট রেঞ্জ অফিসার হিসাবে আমার তো কাজের মানে ডাইমেনশন আলাদা। আমাদের ইস্যু থাকে প্রোটেকশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, আর তোমাদের ইস্যু থাকবে প্রোটেকশন অফ ইন্ডিয়া, প্রোটেকশন অফ মাদারল্যান্ড। তো আমি বেশি কথা বাড়াবো না, তো আমার শুভেচ্ছা থাকবে তোমাদের প্রত্যেকের কাছে, যে যেখানে প্লেসমেন্ট হও হৃদয় থেকে নিজের লেভেল বেস থেকে কাজ শিখবে, কাজ শিখে আরও নিজের ফ্যামিলিকে দেখবে, দেশকে দেখবে। এইটুকুন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের ফরেস্ট রেঞ্জ অফিসার মাননীয় দীপক কুমার মণ্ডল মহাশয়কে। ওনার মূল্যবান বক্তব্য উনি শেয়ার করলেন। সত্যি ওনারা না থাকলে হয়তো এই জায়গায় আমরা শান্তিতে এই কলেজে আসা যাওয়া করতে পারতাম না। কারণ আমরা প্রত্যেকেই জানি এখানে শীতকাল এলেই দলবদ্ধভাবে হাতি এবং বিভিন্ন বন্যপ্রাণী উৎপাত আছেন। ওনারা সেটাকে প্রতিনিয়ত ফলো রাখেন এবং আমাদেরকে গাইড করেন। তাই আমরা আজ স্কুল কলেজ নিরাপদভাবে আমরা আসতে পারছি এবং স্বাধীনভাবে পড়াশোনা করতে পারছি। এই নয়াগ্রাম তথা খুব সুন্দর পরিবেশ, শান্তি পরিবেশ, যেহেতু আমরা জানি এখানকার মুক্ত অক্সিজেন প্রত্যেকের জন্য খুবই একটা স্বাস্থ্যকর এবং আমরা আরামদায়ক এবং আমাদের একটা মনোরম পরিবেশও ঘোরার মতো জায়গা। কিন্তু তার মধ্যে থেকেও যে বন্যপ্রাণীর উৎপাত, সেটাকে ওনারা গাইড করেন এবং আমাদেরকে সুন্দরভাবে ঠিক জায়গায় এবং ঠিক পথে এবং ঠিক স্থানে আমরা পৌঁছাতে পারি। এটাই আমরা অসংখ্য ধন্যবাদ ওনাদের জন্য। এরপর আমি আজকে কলেজ সম্বন্ধে আমি কিছু বলছি, যে তোমাদের যেহেতু আগেই আমি বললাম আজকে সমাবর্তন দিবস, অর্থাৎ আজকে তোমাদের ফেয়ারওয়েল, আজকে তোমাদের হাতে সার্টিফিকেট প্রদান করা হবে এবং আজকের পর থেকে তোমাদের এডুকেশন লাইফের যে শেষ ধাপ, এরপর তোমরা কর্মজীবনে ঢুকবে। কর্মজীবনের প্রত্যেকটা পার্ট তোমরা ধীরে ধীরে স্টেপ ওয়াইজ তোমাদের এক্সপিরিয়েন্স দিয়ে, তোমাদের বেস্ট পারফরমেন্স দিয়ে তোমরা গেদার করবে এবং জীবনে বড় হবে। আশা রাখি প্রত্যেক স্টুডেন্ট সেই লক্ষ্যই পা দিতে চলেছে। আমরা জানি টেকনিক্যাল সেক্টর একটা খুব ভাইটাল সেক্টর। যে দেশের টেকনিক্যাল সেক্টর যত ডেভেলপমেন্ট, সেই দেশ যত উন্নত তত তার সেই দেশের গ্রোথ। জাপান তার একটা এক্সাম্পল, অর্থাৎ টেকনোলজি না থাকলে জাপান এইভাবে উঠে হতো। ওদের ঝড় ঝড়টা এত প্রতিকূল পরিবেশের মধ্যেও জাপান যেভাবে ডেভেলপ করছে শুধু কেবলমাত্র টেকনোলজির দ্বারা। সেই টেকনোলজি আমাদের বেসিক ধাপ, অর্থাৎ আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এখান থেকে আমরা স্কিল ট্রেনিং নিই এবং হাতে কলমে শিক্ষা নিই। প্রত্যেক স্টুডেন্ট যখন আসে তখন প্রত্যেকেই একটাই উদ্দেশ্য, যে আমরা আইটিআই করছি, একটা জব নিয়ে বেরোবো। তা সেটা এখান থেকে সুযোগ করে দেওয়া হয়। বিগত আমাদের অনেক কোম্পানি এসেছিল, প্লেসমেন্ট করা হয়েছে গুজরাট, আহমেদাবাদ এবং আদার স্টেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলও রেশমি এইসব কোম্পানিতে আমাদের প্লেসমেন্ট দেওয়া হয় এবং স্টুডেন্টরা সেখানে গিয়ে কাজ শুরু করে। আসুন স্যার, আমাদের এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হচ্ছেন আমাদের সরস্বতী বিদ্যাপীঠের হেডমাস্টার মশাই এবং সহকারী শিক্ষক সঞ্জয়, নামটা জানি না, সঞ্জয় বারিক মশাই।
আমি আমাদের কলেজ ছাত্রীদের আমি বলছি ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য। তোমরা এসো, মঞ্চে এসো এবং আমাদের আজকের যে গেস্ট ওনাদেরকে বরণ করে নাও। আসতে যাও। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উৎপল আচার্য মহাশয় উনি উপস্থিত হয়েছেন এবং সঞ্জয় বারিক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যে টেকনিক্যাল ফিল্ড অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে যে দেশ যত ডেভেলপ করেছে শুধু টেকনোলজির ওপর, টেকনোলজি না থাকলে আমাদের দেশকে তথা সমাজকে আমরা ডেভেলপ করতে পারতাম না এবং সমস্ত সিস্টেমটাই আমাদের অকেজ হয়ে যেত। তাই তোমরা তোমাদের টেকনিক্যাল অর্থাৎ স্কিল দিয়ে তোমরা জীবনের পথে এগিয়ে চলো। শুধু সার্টিফিকেট না, আমরা তোমাদেরকে সার্টিফিকেট প্রদান করবো আজকে। এই সার্টিফিকেট তোমাদের হাতের অস্ত্র হিসেবে কাজ করছে। তোমরা এই অস্ত্রটাকে নিয়ে তোমরা জীবনের যুদ্ধের পথে তোমরা এগিয়ে চলো। আমি আশা রাখি প্রত্যেকই যে তোমরা আরো বেটার কিছু করো। এই মুহূর্তে আমাদের মধ্যে উৎপল আচারিয়া স্যার উপস্থিত হয়েছেন, সরস্বতী শিশু মন্দিরের প্রধান শিক্ষক। ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই কলেজ সম্বন্ধে তথা এই সমাজ এবং এখানকার পরিবেশ সম্বন্ধে। ভালো লাগছে মঞ্চে যারা আসীন আছেন, প্রিন্সিপাল মহোদয় আর আমাদের রেঞ্জার সাহেব সঞ্জয় দা এতক্ষণ যিনি সঞ্চালনা করছিলেন, সবাইকে আমার তরফ থেকে নমস্কার এবং কৃতজ্ঞতা। আমার কাজটা সাধারণত ছোটদের জন্য। 3 থেকে 13 এই বয়সের মধ্যে ওই ভাইরা জায়গা পাবে তো? এখানে জায়গা আছে স্যার, একটু দেখুন এখানে। এই 3 থেকে 13 মাঝখানে আমরা সব সময় থাকি। এছাড়া কিছু বুড়োদের সাথেও থাকতে হয়। আমি টিচার্সদের একটু ট্রেনিং দেওয়ার সুযোগ পেয়েছি, সে কারণে মাঝখানে যে গ্যাপটা 3 থেকে 13, আবার যারা স্কুলে পড়াচ্ছে তাদের মাঝখানে আসার উপস্থিত হয় আমার। আর স্যার আজকে আমাকে এই তোমাদের বয়সী যে জেনজি তার সামনে হাজির করেছেন, যার কারণে স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা। এক্ষুনি শুনলাম আমি যে এখানে সার্টিফিকেট প্রদান করা হবে। সার্টিফিকেটের সাথে সাথে নিশ্চিত আপনারা যারা আছেন, তোমরা যারা আছো, তোমরা স্কিলড হয়েছো। আর আমরা জানি যে এই এজটা চলছে, এরাটা চলছে স্কিলের এরা। 2-4টে কথা বলছি যে শুধু সার্টিফিকেট আর স্কিল দিয়ে কিন্তু যুদ্ধ জয় করা কষ্ট আছে। এর সাথে সাথে 21st সেঞ্চুরির কিছু স্কিলকেও অ্যাডপ্ট করতে হবে। এর জন্য 4C, 4টে C মাথায় রাখতে হবে। তোমরা যেহেতু এখন
নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এই সমাজের জন্য তথা রাষ্ট্রের জন্য একটা জীবিকার দোরগোড়ায় তোমরা পৌঁছেছো, তাই তো স্যার? তো এই কারণে এই চারটে স্কিল যেটা বলছি, 21st সেঞ্চুরি স্কিল, এটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করবে। শিক্ষক আমিও, জ্ঞান দেওয়া কাজ। তোমাদের এই ওয়ার্ডসটা মনে হবে শুনতে ভালো লাগবে না, তবুও দেখো তোমাদের জানা কথা। প্রথম ফার্স্ট স্কিল হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন আমাদের এত অঞ্চলে জঙ্গল এরিয়া, ভাষাগত সমস্যার কারণে কিন্তু আমরা পিছিয়ে থাকি। তবে শুধু ভাষা নয়, কমিউনিকেশন মানে আপনাদের চলন বলন কথন, আপনাদের অ্যাটিটিউড, আপনার আই কন্টাক্ট, হ্যান্ড মুভমেন্ট, এগুলো সবকে পলিশড করতে হবে। তাহলে প্রথম সি হচ্ছে সি ফর কমিউনিকেশন। আর নেক্সট সি যেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। চিন্তা ভাবনাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, এখন যেমন বললাম স্কিলের এরা, তেমনি থিঙ্কিং এর এরা। আপনার চিন্তা ভাবনা যত লজিক্যাল হবে তত কিন্তু আপনি এগিয়ে থাকবেন। সে কারণে আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে জানতে হবে। কেন, কিভাবে, আলাদা কিভাবে আমি করতে পারি, সব সময় প্রশ্ন করতে হবে, হাটকে কিছু করা। তারপরে থার্ড সি হচ্ছে ক্রিয়েটিভিটি। সবকিছু সৃজনশীল। বসা কেমন হবে, দাঁড়ানো কেমন হবে, আমি কতটা ঝুঁকে দাঁড়াবো, কিভাবে তাকাবো, আমি লিখবো কেমন, আমি বলবো কেমন, এই ক্রিয়েটিভিটিকে ডেভেলপ করতে হবে, যেন হাজার ছেলে মেয়ের মধ্যে তোমাকে আলাদা করে দেখা যায়, আপনাদের আলাদা করে দেখা যায়। তাহলে ফার্স্ট সি কি ছিল, পড়া ধরি একটু, কমিউনিকেশন। নেক্সট ওয়ান কি ছিল, ক্রিটিক্যাল থিঙ্কিং। বাহ, ক্রিটিক্যাল থিঙ্কিং এর পরে কি বললাম, ক্রিয়েটিভিটি। এর সাথে নাম্বার 4 হচ্ছে কোলাবোরেটিভ হতে হবে। এই পৃথিবীতে একা একা কিছু করা যায় না, এমনকি একটা রাষ্ট্র, একটা দেশও একা একা কিছু করতে পারছে না। আমেরিকার কথা জানি তো, একা একা পাচ্ছে। ভারতবর্ষ একা পারবে? ব্যক্তি হিসাবে কিন্তু আপনি একা কিছু করতে পারবেন না। তো সে কারণে সবাইকে নিয়ে চলা, কাজের জন্য, নিজের জন্য। আজকে আপনি এখানে আছেন, এই ইনস্টিটিউশনে আছেন, একটা হয়তো এর পরবর্তী সময় একটা দায়িত্ব থাকবে, সেখানে 10 জনকে নিয়ে, 5 জনকে নিয়ে, 15 জনকে নিয়ে, 20 জন, 100 জনকে নিয়ে চলতে হবে। তাহলে কোলাবোরেটিভ হতে হবে, সহযোগিতামূলক যে ভাবনা এখন থেকে ভাবতে হবে। তো আমরা সার্টিফিকেট পেয়েছি, আমরা স্কিলড হয়েছি আমাদের নিজেদের ট্রেডে, আর তার সাথে সাথে আমার মনে হয় 4C-টা মাথায় রাখতে হবে। যেহেতু এসেই বললাম জেনজি, এখন এর সাথে কিছু ম্যানেজমেন্ট শিখতে হবে। কি ম্যানেজমেন্ট? প্রথম হচ্ছে ডিজিটালি মিডিয়া ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট। তার সাথে সাথে আমি যে বাইরে থাকবো, আর কতদিন পরে হয়তো গুজরাট চলে যাবেন আপনারা, পুনে চলে যাবেন, ব্যাঙ্গালোর চলে যাবেন, ওখানেও মানি ম্যানেজমেন্ট প্রথমটা কিভাবে করব। তাহলে কটা ম্যানেজমেন্ট বললাম? প্রথমে মিডিয়া ম্যানেজমেন্ট শিখতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে, আর তার সাথে সাথে লাস্ট কি বললাম, যা শুনছেন না তো, মানি ম্যানেজমেন্ট। এরপরে আরেকটা, সেটা হচ্ছে টেকনিক্যাল ম্যানেজমেন্ট। এই যে আপনারা যে ক্লাসগুলো এতদিন শিখেছেন, আপনারা যদি এখন চ্যাটজিপিটিতে সরগড় হন, তাহলে সব ক্লাসগুলো আরো কি আত্মস্থ করতে সুবিধা হবে। অ্যাজ এ স্টুডেন্ট কোন প্ল্যাটফর্ম আপনাকে ভালো করে বুঝিয়ে দিতে পারবে, আপনাদের দেখে টেকনিক্যাল নলেজ কি আছে, কোন প্ল্যাটফর্ম ভালো করে বুঝিয়ে দিতে পারবে আপনাদেরকে, বলুন। ডিজিটাল প্ল্যাটফর্ম কোনটা? চ্যাটজিপিটি। তার মধ্যে কোনটা?
জেমিনি, যে কোনো এডুকেশনের যে কোনো পারপাসে আপনি যদি এক প্রশ্ন করেন, আরো ডেভেলপ, আরো কঠিন, আরো সহজ, যেভাবে আপনি প্রশ্ন করবেন সেভাবে আপনাকে বুঝিয়ে দেবে। পৃথিবীর কোনো শিক্ষক এত বুঝাতে পারবে না। শিক্ষক আপনার মাথায় হাত রাখতে পারে, আপনাকে এনকারেজ করতে পারে, আপনাকে উদ্বুদ্ধ করতে পারে, তাই তো, ইন্সপায়ার্ড করতে পারে, কিন্তু শেখাবে কিন্তু এখন টেকনিক্যাল বিষয়গুলো, এই জন্য অবগত হতে হবে। আপনারা নিশ্চয়ই আমাদের থেকে ভালো জানেন। তো জেমিনি প্ল্যাটফর্ম আছে, এছাড়া অনেক প্ল্যাটফর্ম আছে। তাহলে এই ম্যানেজমেন্ট, চারটে সি বললাম, চারটে ম্যানেজমেন্ট করতে হবে। আর যেখানেই যান, ভয়েল জানেন তো, 5টা ভয়েল, AEIOU জানা আছে তো? অ্যাটেন্ডেন্স, ফার্স্ট হচ্ছে A ফর অ্যাটেন্ডেন্স, রেগুলারিটি মেনটেন করবেন। আপনি এই স্কুলে আছেন, এই কলেজে আছেন, এর একটা এথিক্স আছে। আপনি এটা যখন কাজের জায়গায় যাবেন, তার একটা এথিক্স আছে। তাহলে নেক্সট E ফর এথিক্স, ওটা আপনাকে মেনে চলতে হবে। আর এর পরে কি হয়? ইনটলারেন্স এন্ড ইনডিসিপ্লিন। আপনি যদি নিয়মানুবর্তিতা না মানেন, তাহলে কি হবে? আপনারা এই কলেজের সুনাম রাখতে পারবেন বা নিজের জন্য? তারপরে হচ্ছে ও, AEIO, ও মিন্স অন টাইম, পাংচুয়ালিটি। আপনাকে 10টায় যেতে বলেছে, 5 মিনিট আগে আসতে হবে। কাজের ক্ষেত্রে এটা যদি করেন 2 বছর 3 বছর, তাহলে এটা হবে জীবনে প্র্যাকটিস হয়ে যাবে। আর শেষে হচ্ছে ইউ ফর ওই একই কথা, কোলাবোরেটিভ, ইউনিটি। এগুলোকে মেনটেন করুন, জীবনে সফল হবেন, নিশ্চিত সফল হবেন। সার্টিফিকেট, স্কিল আর 21st সেঞ্চুরি স্কিল, এর সাথে কিছু যদি ম্যানেজমেন্ট আপনি করতে পারেন, আর এই সাধারণ কিছু নিয়মাবলী যদি মানেন, তাহলে দেখুন, যে যুগে চাকরি নেই বলছেন, হতাশা, সে যুগেও কিন্তু আপনি নিজেকে শাইন করতে পারবেন। এইটুকুনি বলবার। সবাইকে আবার অভিনন্দন, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার এই কয়েকটা কথা এখানেই বিরতি দিচ্ছি।